गुड मर्निंग फ्रम तीनचुले। आज के आमरा चेक आउट करছি। आमादेर होमस्टेटा खूब सुंदर छिलो। आमरा 5 आउट अफ 5 दिएছি सबाई। प्रथम दिनेर भिडियोटा ना देखे थाकले आई बाटने लिंक आसছে, তোমরা গিয়ে একবার দেখতে পারো। হোমস্টের পুরো ডিটেইলস ভিডিওটা রয়েছে। আমাদের সবার একসাথে ছবি তোলা হলো আর হোমস্টের তরফ থেকে একটা আমাদের রিভিউ ভিডিও নেওয়া হচ্ছে। ওয়েদার আজকে খুবই পরিষ্কার, একদম ঝকঝকে আকাশ রয়েছে, দেখতেই পাচ্ছ। ভিডিও কমপ্লিট হলেই আমরা এবার বেরিয়ে পড়ব। আমাদের হোমস্টে থেকে শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তিনচুলেকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম কার্শিয়াংয়ের দিকে। যাওয়ার পথে গুম্বাদারা ভিউ পয়েন্টে আবার না দাঁড়িয়ে পারলাম না। আজকের ওয়েদার এত সুন্দর আর দূরে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে উপরি পাওনা নামচির মহাদেবের মূর্তি, সত্যি এক অনবদ্য দৃশ্য এটা। আমরা এখন কার্শিয়াংয়ের দিকে চলেছি আর কার্শিয়াং যাওয়ার পথে আগে আমরা ডাউহিলটা একবার ঘুরে নেব ঠিক করলাম। এখান থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স আর 24 কিলোমিটার মতো দেখাচ্ছে। আজকে সকালে তিনচুলেতে ওয়েদার কত ভালো ছিল, তবে যত কার্শিয়াংয়ের দিকে এগোচ্ছি ওয়েদার ততই খারাপ। দেখতেই পাচ্ছ পুরো চারিদিক ক্লাউডি হয়ে রয়েছে, মেঘ ভেসে বেড়াচ্ছে নিচ দিয়ে। যাওয়ার পথে আমাদের সবার খিদে পেয়ে গেছিল, তাই ঠিক করলাম রাস্তার ধারে এই দোকানটার থেকে কিছু খেয়ে নেব। গরম গরম মোমো আর চাউ দিয়ে আমরা একটু পেট পুজো সেরে নিলাম। বাদিকে টয় ট্রেনের লাইনকে সাথে নিয়ে আমরা এবার ডাউহিলের দিকে চললাম। গুগল ম্যাপ দেখে আমরা ডাউহিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু গুগল ম্যাপের রুটটা পুরোপুরি ভুল। আমরা এখানে এসে পুরোপুরি ফেসে গেছিলাম। গাড়ি নিয়ে এলে খুব সাবধান, গুগল ম্যাপ দেখে আসবে না, কারণ এই রাস্তা খুবই সরু, গাড়ি ঘোরানোর জায়গা পর্যন্ত নেই। তাই ঠিক করলাম আর গুগল ম্যাপ নয়, এবার লোককে জিজ্ঞাসা করেই যাব। আমরা মেন রাস্তায় এসে পৌঁছেছি আর এখান থেকে বাদিক নিয়ে নিতে হবে। রাস্তায় বেশিরভাগ জায়গাতেই বোর্ডে ডাউহিল যাওয়ার রাস্তার দিক নির্দেশ করা আছে, তোমাদের অসুবিধা হবে না। তবে বেশিরভাগ রাস্তায় বাদিকে টান ছিল। কিছুটা যাওয়ার পরই আমরা এরকম পাইনের জঙ্গল দেখতে পেলাম আর বুঝতে পারলাম আমরা ডাউহিলের কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে ডাউহিলে যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ, ভাঙাচোরা রয়েছে বেশিরভাগ জায়গাতেই। আমরা এখন ডাউহিলে এসে পৌঁছেছি। এই সেই ডাউহিলের পাইনের জঙ্গল। অনেক ভৌতিক গল্প শুনেছি, তবে যদিও আমাদের সেরকম কিছু মনে হয়নি। হেঁটেই আমরা এবার ডাউহিল পার্কের দিকে চললাম। এটা হচ্ছে সেই ডাউহিল পার্ক, এটা পার্কের এন্ট্রান্স। পার্কটা যদিও খুব বেশি বড় নয় আর মোটামুটি সাজানোই রয়েছে। তোমাদের কেমন লাগলো পার্কটা কমেন্ট করে জানিও। ডাউহিল পার্কে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার কার্শিয়াংয়ের দিকে বেরোলাম। আজকে আমাদের স্টে রয়েছে গিদ্দা পাহাড়ে আর বাদিকে রয়েছে সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা। অনেকক্ষণ ভেতরের রাস্তা দিয়ে আসার পর এবার আমরা মেন রাস্তায় এসে কানেক্ট করলাম। এইখান থেকে বাদিকে নিয়ে নেব আমরা যাব এখন হনুমান টকের দিকে। আমরা এখন হনুমান টকে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ পুরো মেঘে ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে, তাও তোমাদের একটু জুম করে এখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে হনুমানজির মূর্তি। আর এই হচ্ছে চা বাগান, তার মধ্যে দিয়েই রাস্তাটা এঁকে বেঁকে চলেছে আর পুরো চা বাগানে মেঘ ঘুরে বেড়াচ্ছে। দু মিনিট আগেও এখান থেকে হনুমানজির মূর্তিটা দেখা যাচ্ছিল আর এখন মেঘে পুরো ঢেকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। আমরা এখন হনুমান টকের সামনে চলে এসেছি। এটা হচ্ছে হনুমান মন্দির আর এই হচ্ছে হনুমানজির মূর্তি। আর এইখান থেকে কার্শিয়াং শহরটা দেখা যায়, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, তাই আর কিচ্ছু দেখা যাচ্ছে না।
আমরা এখন হিলকাট রোড ধরে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। আর এখানে রাস্তাটা খুবই সরু, আর এই সরু রাস্তা ধরেই আমরা এখন গিদ্দা পাহাড়ে চলে এসেছি। এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট। তবে এখন আর যাব না ভিউ পয়েন্টে, এখন আমরা সোজা হোমস্টেতে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমাদের লাঞ্চও হয়নি এখনো। আমরা সবে হোমস্টের সামনে এসে দাঁড়িয়েছি, আর সাথে সাথে দেখো টয় ট্রেনের দেখাও পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের হোমস্টে মিষ্টি মাউন্টেন। এটা হচ্ছে হোমস্টের রুম। একটা ডাবল বেড খাট, একটা টেবিল আর একটা ওয়ার্ড্রব রয়েছে। এটা হচ্ছে হোমস্টের বাথরুম। বাথরুমে গিজার আছে, কিন্তু বাথরুমের কোমরটা ভাঙা ছিল, আর বাথরুমটা খুব একটা পরিষ্কারও ছিল না। আমাদের রুমের জানলা থেকে এটা হচ্ছে ভিউ। এখন বিকেল 4টে বাজে, তাই চারিদিকটা ফগি হয়ে আছে, আর সেরম বোঝা যাচ্ছে না। তাও চেষ্টা করছি যতটা তোমাদের দেখানো যায় ভিউটা। এখন সন্ধ্যে 7টা বাজে, আর হাঁটতে হাঁটতে আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের কাছে এসেছি। এইখান থেকেই যে রাস্তাটা রয়েছে তার থেকে নাইট ভিউ একটা শেয়ার করছি তোমাদের সাথে। এখান থেকে গিদ্দা পাহাড় আর শিলিগুড়ির ভিউটা পাওয়া যাচ্ছে রাত্রেবেলার। আর এই রাতের ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। গুড মর্নিং ফ্রম গিদ্দা পাহাড় কার্শিয়ং। আজকের আকাশ একদম পরিষ্কার, পুরো সানি ওয়েদার রয়েছে। আর আমাদের হোমস্টের ব্যালকনি থেকে এটা হচ্ছে সকালবেলার ভিউ। আমরা এখন চেক আউট করলাম, আর রাস্তা থেকে এটা হচ্ছে হোমস্টের ভিউটা। আমরা এখন নেতাজি মিউজিয়াম দেখতে যাচ্ছি। আর এই নেতাজি মিউজিয়ামটা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের একদম খুব কাছেই রয়েছে। আর এই মিউজিয়ামে যাওয়ার রাস্তাটা ভালো স্টিফ রয়েছে। আমরা এখন নেতাজি মিউজিয়ামে আছি, আর মিউজিয়ামের গেটের ঠিক অপোজিটেই রয়েছে নেতাজির মূর্তি। আমরা মিউজিয়ামে ঢুকতে পারিনি, কারণ কালী পুজো ছট পুজো উপলক্ষে মিউজিয়াম বন্ধ ছিল, তাই বাইরে থেকেই আমাদের ঘুরে চলে আসতে হলো। আমরা এখন গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে এসেছি। আজকে ওয়েদার ভালো আছে, তাই মাউন্টেনের রেঞ্জগুলো ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে। আর এই দূরে শিলিগুড়ি শহরটাও বোঝা যাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাবে না, তবে এখান থেকে দুটো নদী দেখা যাচ্ছে। ফাইনালি আমরা গিদ্দা পাহাড় থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। আর এই যাওয়ার পথে এখান থেকে কার্শিয়াং শহরের ভিউটা পাওয়া যাচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন কার্শিয়াং টয় ট্রেন স্টেশন ক্রস করছি। রোহিণী রোড বন্ধ থাকার জন্য আজকে আমরা পাংখাবাড়ির রাস্তাটা ধরেছি, আর আজকে এই রাস্তাটা দিয়েই আমরা শিলিগুড়ি পৌঁছাবো। ফাইনালি আমরা পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছি, আর আমাদের এই ট্রিপের লাস্ট চা বাগান ক্রস করছি আমরা। এখন 3:30 বাজে, আর আমরা এখন কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি। হাইওয়ের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে আজকে আমরা ধোসা আর রুটি চিকেন দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন রায়গঞ্জ বাইপাস ক্রস করছি। এখান থেকে যা ডিস্টেন্স আছে বাড়ির, আমাদের পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। এখন 9:15 বাজে, আর আমরা ফারাক্কা ক্রস করছি। এর আগে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চায়ের ব্রেক নিয়ে নিয়েছিলাম। এখন আমরা আহিরন সেতু ক্রস করছি। এখন আমরা বহরমপুর বাইপাসে রয়েছি, আর দেখতেই পাচ্ছ বাইপাসের অবস্থা খুব খারাপ, তাই তোমরা বাইক বা কার নিয়ে এলে খুব সাবধানে চালিও, অনেক গর্ত রয়েছে রাস্তায়। এখন প্রায় রাত 12টা বাজে, আর আমরা আরেকটা রেল ক্রসিংয়ে এসে আটকে আছি। এখন রাত 3টে বাজে, আর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। রাতের অন্ধকারে আর ভিডিওটা বড় করলাম না। এই অফবিট দার্জিলিং সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সাথে থেকো।